হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আছে সেমিস্টার 2 কোর্স 3 ফার্স্ট হাফ ইউনিট 3 তে। আমি অরুণিমা মজুমদার, আপনারা দেখছেন মজুমদার ক্লাসেস। চলুন শুরু করা যাক। ইউনিট 3 এর টপিকটি হলো লার্নিং প্যারাডাইম। এখানে বিভিন্ন মনোবিদদের থিওরিগুলি আমাদের পড়তে হবে। বিভিন্ন মনোবিদের থিওরিগুলিকে আমাদের পড়ার সুবিধার জন্য আমাদের সিলেবাসে 5টা ভাগে ভাগ করা হয়েছে। কি কি? বিহেভিয়ারিস্টিক লার্নিং, কগনিটিভ লার্নিং, সোশ্যাল কগনিটিভ লার্নিং, সোশ্যাল কনস্ট্রাকটিভিস্ট লার্নিং, হিউম্যানিস্টিক ভিউ পয়েন্ট অফ লার্নিং। প্রথমেই আসি বিহেভিয়ারিস্টিক লার্নিং বা আচরণবাদী শিখন তত্ত্বে। এখানে আমাদের 3টি মনোবিজ্ঞানের থিওরি পড়তে হবে: থর্নডাইকের থিওরি, প্যাভলভের থিওরি এবং স্কিনারের থিওরি। প্রথমে বলি থর্নডাইকের থিওরি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের যে প্রক্রিয়া, সেটি থর্নডাইক তার থিওরিতে ব্যক্ত করেছেন। আর প্যাভলভ ও স্কিনারের থিওরি দুটোই কন্ডিশনিং বা অনুবর্তন এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। নেক্সট আছে কগনিটিভ লার্নিং থিওরি বা প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব, বা আমরা জ্ঞানমূলক শিখন তত্ত্বও বলতে পারি। এখানে আমাদের কি কি পড়তে হবে? গেস্টাল্ট তত্ত্ব, ব্রুনারের তত্ত্ব আর পিয়াজের তত্ত্ব। নেক্সট হলো সোশ্যাল কগনিটিভ লার্নিং বা বাংলায় যাকে বলে সামাজিক প্রজ্ঞামূলক শিখন তত্ত্ব। এখানে আমাদের একজন মনোবিজ্ঞানেরই থিওরি পড়তে হবে, মনোবিদ বান্তুরা। নেক্সট আছে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম লার্নিং বা সামাজিক নির্মিতিবাদ শিখন তত্ত্ব। এখানেও আমাদের একজন মনোবিজ্ঞানী থিওরি পড়তে হবে, মনোবিদ ভাইগটস্কির থিওরি। ইউনিট 3 এর লাস্ট পয়েন্ট হলো হিউম্যানিস্টিক ভিউ পয়েন্ট অফ লার্নিং, বাংলায় মানবতাবাদী দৃষ্টিভঙ্গিতে শিখন। এখানেও আমাদের একজন মনোবিদের থিওরি পড়তে হবে, মনোবিদ কার্ল রজারের থিওরি, যেটাকে সেলফ কনসেপ্ট থিওরিও বলে। এই ছিল ইউনিট 3 এর টোটাল সিলেবাস। কোন কোন থিওরি পড়তে হবে আমরা এখানে জানলাম। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি এই থিওরিগুলি নিয়ে ডিটেইলসে আলোচনা করব। সেই ভিডিওগুলি আপনাদের দেখতে গেলে কি করতে হবে? এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করতে হবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম আপনি দেখতে পান। এছাড়া মনে রাখবেন, সাবস্ক্রিপশন ইজ কমপ্লিটলি ফ্রি। তাছাড়া এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন। ধন্যবাদ।